শুধুমাত্র মোবাইল স্ক্রোলিংয়ের কারণে যেই রোগটা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে সেই টেক ন্যাক রোগে আপনি ভুগছেন কিনা বা এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। মোবাইল স্ক্রোল আমরা কে না করি, আমরা সবাই প্রতিদিন বসে দাঁড়িয়ে কিংবা শুয়ে দীর্ঘ সময় মোবাইলে সময় কাটাই। যখন আমি বসে কিংবা দাঁড়িয়ে মোবাইলের দিকে তাকাচ্ছি তখন স্বাভাবিকভাবেই আমার ঘাড়টা একটু বাঁকা করে মোবাইলের দিকে তাকাতে হয়। গবেষণায় দেখা গেছে যে আমি যখন 15 ডিগ্রি ঘাড় বাঁকা করে মোবাইলের দিকে তাকাচ্ছি তখন আমার ঘাড়ে প্রায় 27 কেজি ওজনের একটা প্রেশার তৈরি হয়। একইভাবে যখন আমি 45 ডিগ্রি পর্যন্ত ঘাড়টা বাঁকিয়ে ফেলছি তখন সেই প্রেশারটা বেড়ে দাঁড়ায় প্রায় 49 কেজির মতো। এই প্রেশারের কারণে আমার মেরুদণ্ডের যে ডিস্ক এবং হাড়গুলো সেগুলোর প্রচণ্ড ক্ষতি হয় এবং সেই ক্ষতি থেকেই শুরু হয় একের পর এক সমস্যা। প্রথমত নেকে আমাদের ঘাড়ে একটা চিনচিন ব্যথা অনুভূত হয়। সেই ব্যথাটা হাতে ছড়িয়ে পড়তে পারে। কখনো কখনো আমাদের হাতে একটু ঝিমঝিম লাগা বা হাত অবশ হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা যেতে পারে। এর একটা সুন্দর নাম দেওয়া হয়েছে টেক নেক, অর্থাৎ টেকনোলজির কারণে নেকের যে কন্ডিশন তৈরি হয় সেটাকেই বলা হয় টেক নেক। এই টেকনিক এখন কিন্তু আমাদের ইয়াং জেনারেশন বলেন বা অ্যাডাল্ট বলেন সবার মধ্যেই মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। অসংখ্য রোগী এরকম ঘাড়ের ব্যথার সমস্যা নিয়ে আসেন যেই ব্যথাটা কোনো পরীক্ষা নিরীক্ষা করে সেই ব্যথাটার কারণ খুঁজে পাওয়া যায় না। তো এই ব্যথাগুলো মূলত আসলে এই পোস্চারের কারণে হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘ সময় মাথা বা ঘাড় বাঁকা করে মোবাইলের দিকে তাকানোর কারণে ব্যথাগুলো মূলত হয়ে থাকে। এখন তাহলে এই টেকনিক থেকে মুক্তি পাওয়ার উপায় কী বা এর সমাধান কী? এর সমাধান তো আসলে খুবই ভালো একটা সমাধান হচ্ছে যে স্ক্রোলিং ছেড়ে দেওয়া, তাই না, মোবাইলে সময় কমিয়ে দেওয়া। তবে সব সময় আসলে সেটা সম্ভব হয় না। সেক্ষেত্রে যেটা একটা ভালো সমাধান আছে সেটা হচ্ছে যে আমরা যখন মোবাইল স্ক্রোল করব বা কোনো ডিভাইস দেখব তখন সেটাকে আমরা চোখের লেভেলে অর্থাৎ আই লেভেলে নিয়ে আসব, যাতে করে আমার নেকটা স্ট্রেট থাকে এবং আমার নেকের উপর এক্সট্রা কোনো প্রেশার তৈরি না হয়। এটা যদি আমরা করতে পারি তাহলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও আমরা যখন দীর্ঘক্ষণ বসে কাজ করি তখন আমাদের কিছু ঘাড়ের এক্সারসাইজ করা উচিত। বিশেষ করে 20 মিনিট পর পরে আমরা ঘাড়ের কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করব, যাতে করে আমার ঘাড়ের উপরে এই লোডটা তৈরি না হয় এবং আমি সুস্থ থাকতে পারি, আমার ঘাড়কেও সুস্থ রাখতে পারি। এরকম কিছু এক্সারসাইজ হচ্ছে আমরা ঘাড়টাকে ধরে এরকমভাবে বাঁকা করে কিছুক্ষণ একটু হালকা চাপ দিয়ে ধরে রাখবো, প্রায় 30 সেকেন্ড ধরে রাখবো, তারপর ছেড়ে দিব। ঠিক একইভাবে এই পাশে ঘাড়টাকে বাঁকা করে একটু চাপ দিয়ে 30 সেকেন্ড ধরে রাখবো। তারপর হচ্ছে ঘাড়টাকে উপরের দিকে নিয়ে এরকম স্ট্রেচ করে 30 সেকেন্ড রাখবো, নিচের দিকে ডানে এবং বামে। প্রতি 20 মিনিট পর পর আমরা যদি এই এক্সারসাইজগুলো করি তাহলে আমার ঘাড়টা ভালো থাকবে এবং আমার যে স্পাইন আছে, মেরুদণ্ডের যে হাড়গুলো ডিস্কগুলো আছে সেগুলোতে যে ক্ষতি হচ্ছিল সেই ক্ষতিটা অনেকটাই আমরা কমিয়ে আনতে পারবো। এরকম হাড়ের সমস্যা বা হাড়ের সুস্থতা, জয়েন্ট, কার্টিলেজ, পেশি অর্থাৎ আমাদের পেশি কঙ্কালতন্ত্রের যাবতীয় সমস্যাগুলো সম্পর্কে সচেতন হতে এবং আরও ভালোভাবে জানতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাকে ফলো করে রাখতে পারেন। আশা করছি আপনাদের কাছে আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে হাজির হতে পারবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।